বর্তমান যুগে তথ্য সন্ত্রাস বা মিডিয়া সন্ত্রাস, তাকওয়ার বিপরীত যে কাজ, এটা এক ধরনের জুলুম। অশ্লীল ফাহিশা শব্দটা কাজ, কথা, কর্ম সবকিছুই। আপনি অশ্লীল কথা বললেও সেটা অশ্লীল, অশ্লীল কাজ করলেও সেটা অশ্লীল। সবচেয়ে মারাত্মক অপরাধ হচ্ছে এটা সমাজে ছড়িয়ে দেওয়া, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মধ্যে। আজকে অশ্লীল বিষয়টা আগে মনে করতাম আমরা নায়ক নায়িকারা অশ্লীল বিষয় ছড়িয়ে দেয়, আজকে আমাদের মধ্যে সেটা ছড়িয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়ায-যান, ধারণা করা থেকে বেঁচে থাকার জন্য, ফা ইন্না যান্না আকযাবুল হাদিস, মিথ্যার পরিণতি এত ভয়ঙ্কর। এটা সে কেন করেছে? এটা হচ্ছে লেকিংস অফ তাকওয়া, তাকওয়ার অভাবের কারণে। এই জন্য সমাজের যত অন্যায়, অসঙ্গতি, সমাজের যত ধরনের প্রতারণা আজকে আমাদের সমাজে ঘটছে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন যতগুলা দেশ হচ্ছে, সমস্ত কিছুর মূল হচ্ছে মিথ্যা, প্রতারণা, হটকারিতা। বর্তমান যুগে মিডিয়া সন্ত্রাসের বেলা এটা আরো প্রযোজ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য খুতবাতুল হাজার মধ্যে দুইটা ফান্ডামেন্টাল আমাদেরকে কন্ডিশন দিয়েছেন। এক, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, তোমরা আল্লাহকে ভয় করবে যেভাবে আল্লাহকে ভয় করা উচিত। আরেক জায়গায় কি বলেছেন সূরা হাজার, ওয়াকুলু কাওলান সাদীদা, যে কোনো মুহূর্তে, ফি আইয়ি মুসিবা, আপনার বিরুদ্ধে গেলেও আপনি সব সময় সত্য কথা বলার চেষ্টা করবেন। বলেন সুবহানাল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। কে কেন সিলেক্ট করে দিয়েছেন? তার মানে হচ্ছে এই আয়াতগুলো হচ্ছে আমাদের জন্য মুহিম্মাতুন জিদ্দান, খুবই গুরুত্বপূর্ণ। এখানে মৌলিক নির্দেশ কিছু আমাদেরকে, নির্দেশনামালা আমাদেরকে দেয়া হয়েছে, যার মাধ্যমে একজন মুসল্লি, একজন ইমানদার ব্যক্তি প্রত্যেক জুমার খুতবায় এসে অন্তত পক্ষে এই বিষয়ে সে সতর্কতা অবলম্বন করতে পারে। মুমিনের মূল উদ্দেশ্য কিন্তু ব্যক্তিকেন্দ্রিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের মাকসাদ, উদ্দেশ্য, হাদফ, গায়া, যত কিছু বলি না কেন, আমার লক্ষ্য উদ্দেশ্য কি? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল, বলেন না, জান্নাহ, জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুফরাদ দমির ইউজ করেছেন। ফামান, মান শব্দটা কি একজনকে বোঝায় না অনেকজনকে বোঝায়? একজনকে বোঝায়। এটা এই দমিরটা মুফরাদ, এক বচন। আপনার মূল কাজই হচ্ছে এট এনি কস্ট জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে দাখিল হওয়া। এই জন্য জাহান্নামে যাওয়ার যে রাস্তা, যে পথগুলা, যে তুরক, তরিকা যেগুলা, রাস্তা যেগুলা, শারে যেগুলা, ওগুলা আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই 4টা ফান্ডামেন্টাল আয়াতের মধ্যে আমাদেরকে বেসিক বিষয়গুলো দিয়েছেন। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করে শুনিয়েছি। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মুমিনদেরকে অ্যাড্রেস করেছেন। ইত্তাকুল্লাহ, তোমরা সব সময় আল্লাহকে ভয় করবে। সব সময় কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। এবং ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এখানে আরেকটা আল্লাহ কথা বলেছেন, হাক্কা তুকাতিহ, যেভাবে আল্লাহকে ভয় করা উচিত। আমরা কিন্তু সুবিধাজনক ক্ষেত্রে আল্লাহকে ভয় করি, আর যখন বেকায়দায় পড়ে যায় তাহলে তখন বলি সারতে পারলে চাচা আপন প্রাণ বাঁচা, তখন সব জায়েজ হয়ে যায়। আমাদের সমস্যা হচ্ছে আমরা লিগ্যাল প্রসিডিউরে আমরা আল্লাহকে মানি, ঠিক আছে, যখন আমরা গাড়ায় পড়ে যাই, বিপদে পড়ে যাই, সমস্যা যখন আমার উপর আরোপিত হয়ে যায়, আমি সমস্ত কিছু বৈধ করে ফেলার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামের তাকওয়ার দৃষ্টান্তটা আমাদের জন্য আইডিয়াল। এই আয়াতের মর্মার্থটা সাহাবীরা বুঝেছেন, কিন্তু আমরা বুঝতে পারিনি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, আল্লাহকে তোমরা ভয় করো যেভাবে ভয় করা উচিত। সাহাবায়ে কেরাম
যখন কোনো গুনাহ করতেন, যখন কোনো এই গুনাহটা ছিল অপ্রকাশিত, হঠাৎ এটা প্রকাশিত হয়নি। ধরেন একজন সাহাবী, তিনি জিনা করে ফেলেছেন। কি করে ফেলেছেন? জিনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি পবিত্র করুন। আপনি কি করেছেন? আমি জিনা করেছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিচ্ছিলেন। এখান থেকে আমাদের একটা মাসালা হচ্ছে, একজন লোক নিজের অপরাধ স্বীকার করতেছেন, বাট আমি এটা শুনতে চাচ্ছি না। একজন লোক তার অপরাধের কথা বলছেন, নিজের অপরাধের কথা অ্যাকনলেজমেন্ট করতেছে। আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নিচ্ছিলেন বারবার। সামনে থাকলে আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নিচ্ছেন, তুমি অন্য জায়গায় যাও, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। এটা আমাকে বলার দরকার কি? সে আবার ওইদিকে যায়, আল্লাহ রাসূল আবার তার মুখ থেকে মুখ ফিরিয়ে নেয়। সে আবার আল্লাহ রাসূলের সামনে যায়। এখান থেকে মাসালা হচ্ছে, কারো অন্যায় বিষয়ে আমার ইন্টারাপশনটা, আমার সিনসিয়ারিটিটা, আমার মনোযোগটা না দেওয়া। যদিও অপরাধী নিজে স্বীকার করতেছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকের মাথা ঠিক আছে কিনা দেখো, পাগল হয়ে গেছে কিনা। না ইয়া রাসূলুল্লাহ, মাথা ঠিক আছে। এই লোক নেশাগ্রস্ত কিনা? ইয়া রাসূলুল্লাহ, সে নেশাও করেনি। এবার বলছে, এই লোক বিবাহিত কিনা? ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করেছেন। তাহলে তাকে মাঠে নিয়ে যাও, গর্তবৃন্দ গেড়ে তাকে পাথর মেরে হত্যা কর। এর ঠিক বিপরীত ঘটনাও রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীদেরকে শয়তানের ওয়াসওয়াসায় পেয়েছে। একজন সাহাবীর স্ত্রী, সে জিনা করেছে। সাহাবী তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কমপ্লেইন করেছে। এখন যেহেতু একজন দেখেছে, জিনার ক্ষেত্রে শর্ত হচ্ছে কয়জনকে আই উইটনেস দিতে হবে? 4 জনকে একসাথে দেখতে হবে। যদি না দেখে, তাহলে যেই ব্যক্তি অভিযোগ দিচ্ছেন তার উপরে শাস্তি আরোপিত হবে। এখন এটা একটা কমন প্রশ্ন আছে, আমার স্ত্রী জিনা করতেছে ইয়া রাসূলুল্লাহ, বা আমাদের ক্ষেত্রে আমার স্ত্রী জিনা করতেছে, আমি কি আরো 3 জন লোককে ডেকে আনতে পারবো? এটা কি সম্ভব? একটা লোক একটা অন্যায় করতেছে, আমি দেখতেছি, আরো 3 জন লোককে জোগাড় করতে করতে তো অন্যায় শেষ। এটা সম্ভব না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন একটা হুকুম জারি করে দিলেন যে, যে ব্যক্তি একজন দেখবে অপরাধী গুনাহকে, সে 3 বার আল্লাহর নামে লেয়ান, যে আমি এই কাজটা করেছি বা করি নাই। 4র্থবার সে নিজের উপর অভিশাপ পাঠ করবে। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি লেয়ান করলাম, আমার স্ত্রী জিনা করেছে, আমি নিজে দেখেছি, আর আমি যদি মিথ্যাবাদী হই, আল্লাহ যেন আমাকে ধ্বংস করে দেয়। ঘটনা দেখেন, এটা বলার পিছনে উদ্দেশ্য রয়েছে। এবার যে নারী, সে কিন্তু ভীত সন্ত্রস্ত ছিল, সে জানে সে গুনার কাজটা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুঝালেন যে, তুমি যদি দুনিয়ার শাস্তি নিয়ে নাও মিথ্যা কথা ছেড়ে দিয়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ক্ষমা করে দেবেন। তুমি স্বীকার করো। সে প্রথমে রাজি হয়েছিল যে আমি আমার অপরাধ স্বীকার করব। পরক্ষণে তার মাথায় আসলো, যদি আমি আমার অপরাধ স্বীকার করি, মানুষ আমাকে কি বলবে? মন্দ বলবে। এটা আপনি নিজের ক্ষেত্রে ধরে নেন। আমি যদি আজকে আমি জিনা করেছি সেটা স্বীকার করি, সাক্ষী শুধু আমার হাসবেন্ড, আর কেউ নাই। তাহলে আমি যদি স্বীকার করি, আমাকে মানুষ খারাপ বলবে, আমার বংশকে খারাপ বলবে, আমার মা বাপকে খারাপ বলবে। এই মানুষ কি বলবে সেটার ওয়াসওয়াসায় পড়ে এই নারী মিথ্যা কসম করে বসে বলেন নাউযুবিল্লাহ। অনেকেই মনে করেন যে কোন অপরাধী মিথ্যা কসম মনে হয় করতে পারবে না, আল্লাহর ঘরে এসে আল্লাহ নামে মিথ্যা কসম করলে তার উপর গজব আপতিত হবে। এই মহিলার উপরে গজব আপতিত হয়েছে, হাদিসে আমরা পাই না। আখিরাতে তার শাস্তি আছে, এটা ভিন্ন বিষয়। এই নারী জিনা করার পরে মিথ্যা সাক্ষী দিয়ে দিয়েছে যে আমি এটা করি নাই, যাও আমি লায়ন করলাম, আল্লাহর শাস্তি আমার উপর। অবাক করা বিষয়, আমাদের জন্য শিক্ষা, এই নারী ওই জিনা থেকে সে সন্তান প্রসব করে। এবার সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবী, তোমার সন্তানের পায়ের গোছা যদি তোমার মতো মোটা হয়, তাহলে সন্তানটা তোমার। কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আর পায়ের গোড়ালিটা যদি চিকন হয় তাহলে ওই জেনাকুর ব্যভিচারীর সন্তান। আল্লাহ প্রমাণটা দেখেন। এই নারী যে মিথ্যাবাদী ছিল আমরা কেমনে বুঝলাম? আল্লাহ রসুলও তো দেখে নাই, শুধু স্বামী দেখেছে। পুরো মুসলিম উম্মার কাছে এই নারী যে মিথ্যুক সেটা আল্লাহ প্রমাণ করে দিয়েছেন সন্তানের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। এই সন্তানের জন্ম হয়েছে এমন পায়ের গোছা নিয়ে যে গোছাটা ওই ব্যভিচারীর মতো ছিল, তার স্বামীর মতো ছিল না। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এইটা দেখার পরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী মওজুদ, তোমার সন্তানের জন্ম হয়েছে ব্যভিচারীর মতো দেখতে, তাহলে তুমি ব্যভিচার করেছো, এটা প্রমাণিত না? প্রমাণিত কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ওই ব্যভিচারীর শাস্তি আর প্রদান করতে পারেননি। কারণ শরীয়তের হুকুম হচ্ছে কি করা? সাক্ষী নেওয়া। সাক্ষী মিথ্যা বলেছে, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়ায-যন, ধারণা করা থেকে বেঁচে থাকার জন্য, ফা ইন্নায-যন্না আকযাবুল হাদিস, মিথ্যার পরিণতি এত ভয়ঙ্কর। এটা সে কেন করেছে? এটা হচ্ছে লেকিংস অফ তাকওয়া, তাকওয়ার অভাবের কারণে। এই জন্য সমাজের যত অন্যায়, অসঙ্গতি, সমাজের যত ধরনের প্রতারণা আজকে আমাদের সমাজে ঘটছে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন যতগুলা দেশ হচ্ছে, সমস্ত কিছুর মূল হচ্ছে মিথ্যা, প্রতারণা, হটকারিতা। বর্তমান যুগে মিডিয়া সন্ত্রাসের বেলা এটা আরো প্রযোজ্য। বর্তমান যুগে তথ্য সন্ত্রাসের যুগ বলা হয়, যেটা অ্যাডলফ হিটলারের তথ্যমন্ত্রী ডক্টর জোসেফ গুয়েবলস শুরু করেছিলেন নাৎসি বাহিনীর মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে বলেছেন। তাকওয়া মানে আত-তাকাওয়্যু মিম্মা ইয়াকরাহ, আল্লাহ যা নিষেধ করেছে সেখান থেকে বিরত থাকা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদেরকে এখানে বলেছেন, আল্লাহ যা নিষেধ করেছে সেখান থেকে তোমরা বিরত থাকো। আগের যুগে আমরা দেখেছি মানুষ, বর্তমান যুগে আমরা এটা দেখবেন, তাকওয়ার লেভেলটা আমাদের আরব মুশরিকদের চেয়ে কমে গেছে। নাউযুবিল্লাহ। কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা দেখতে পাই মক্কার কুরাইশদের মধ্যে আত্মসম্মান বোধ ছিল। তারা মিথ্যা কথা বলতো না। যদিও তারা মূর্তি পূজারী ছিল, তারা জেনে শুনে মিথ্যা কথা বলতো না। আর যারা মিথ্যা কথা বলতো তাদেরকে সমাজে অপমানিত, নিগৃহীত করা, তাদেরকে নিকৃষ্ট মানুষ ধরা হতো। বেস্ট এক্সাম্পল হচ্ছে আবু সুফিয়ান। রোমান সম্রাট হিরাক্লিয়াসের কাছে যখন আবু সুফিয়ান যায়, তখন আবু সুফিয়ানকে হিরাক্লিয়াস ডেকে পাঠায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আবু সুফিয়ানকে অনেকগুলো প্রশ্ন করা হয়। আপনারা এগুলো সবাই জানেন, আমার ওয়াজ করার বিষয় এটা নয়। আচ্ছা, আবু সুফিয়ানের কাছে তৎকালীন সময়ে সবচেয়ে বড় শত্রু কে ছিল? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে, পিছনে, ডানে, বায়ে গোয়েন্দা দিয়ে যেভাবে পেরে তাদের মাকসাদ ছিল হত্যা করা। কি করা? কোন সাহাবীকে পেলে তারা হত্যা করেছে, রাসূলকে পেলে হত্যা করেছে। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় এনিমি আবু সুফিয়ানের ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে-কেরাম। পৃথিবীর সবচেয়ে বড় শত্রু সম্পর্কে এমন একজন ব্যক্তি জিজ্ঞেস করছে, যার সম্পর্কে আমি একটু মিথ্যা কথা বললে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে নেতিবাচক ধারণা উস্কে দেয়া যাবে, রোমান সম্রাট হিরাক্লিয়াসকে মিসগাইড করা যাবে, উস্কে দেয়া যাবে, তাকে প্রতারিত করা যাবে, ধোঁকা দেয়া যাবে। এটা একদম ইজি। আর এই বক্তব্যটা ভেরিফাই করার সুযোগ হিরাক্লিয়াসের নাই। হিরাক্লিয়াস একটা চমৎকার একটা কাজ করেছে। তারা আরবদের সম্পর্কে জানতো। আবু সুফিয়ানকে কোন প্রশ্ন জিজ্ঞেস করার সময় আবু সুফিয়ানকে সামনে বসিয়েছে, আর আবু সুফিয়ানের অন্যান্য অনুসারীদেরকে ঠিক তার পিছনে বসিয়েছে। আর হিরাক্লিয়াস বলল, তোমরা আরব কুরাইশদের একটা সম্মান রয়েছে, তোমরা মিথ্যা বলো না। সুতরাং তোমাদের নেতা কিরকম আজকে তোমাদেরকে প্রমাণ করে দেব। নেতা যদি মিথ্যা বলে তোমরা সেটা প্রতিবাদ করবে, তোমাদের আত্মমর্যাদা এটা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু সুফিয়ানের অন্তরে ভয় ঢুকিয়ে দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আমি মিথ্যা কথা বললাম, আমার পিছনে যারা নেতা আছে হয়তোবা আমাকে হিরাক্লিয়াসের সামনে বেইজ্জত করবে না, কিন্তু মানুষের একটা স্বভাব,
আপনার কোনো অপরাধ যদি সে দেখে, আপনাকে সে অন্তর থেকে আর ভালোবাসতে পারবে না। আপনি আমার সাথে কোন একটা সফরে ছিলেন, আপনি আমাকে চিনেন বড় আলেম হিসেবে, দায়ী হিসেবে, কিন্তু আপনি আমার মধ্যে এমন একটা জিনিস দেখলেন যে আমি অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত, আমার ইনকাম হারাম, তখন আমার প্রতি আপনার যে মহব্বত সেটা অটোমেটিকলি কি হয়ে যাবে, হ্রাস পেয়ে যাবে। যদিও আপনি কাউকে বলবেন না, কিন্তু অন্তর থেকে আপনার ভালোবাসাটা নষ্ট হয়ে যাবে। কারণ আপনি উইথ ইউর আইজ আপনি দেখেছেন, আপনার আই উইটনেস আছে, কাউকে বলবেন না, কিন্তু আপনার মধ্যে অটোমেটিকলি সে মহব্বতটা নষ্ট হয়ে যাবে। এটা মানুষের ফিতরাত এবং আবু সুফিয়ান এটা জানতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভাইটাল প্রশ্ন করেছেন এবং এটার উপর ভিত্তি করে হিরাক্লিয়াস মতামত দিয়েছেন। যতগুলো প্রশ্ন করেছে, আবু সুফিয়ান সত্য বলেছে না মিথ্যা বলেছে? সত্য বলেছে। হিরাক্লিয়াস তার সব কথা শুনে এটা বলেছে, তোমার সব কথা যদি সত্য হয়, অচিরে এসে আমার পায়ের নিচের মাটি দখল করে নিবে, বলেন সুবহানাল্লাহ। এই আরবের মুশরিকের যে স্বভাব ছিল, একজন মুশরিকের যে ক্যারেক্টারিস্টিক ছিল, এই জন্যই আপনি ধরে নিতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরাইশদেরকে বেছে নিয়েছেন কোরআনের জন্য, ইসলামের জন্য, বলেন সুবহানাল্লাহ। তাদের এই ধরনের কিছু ক্যারেক্টারিস্টিক ছিল। তারা অতিথি পরায়ণ ছিল, তারা মিথ্যা কথা বলতো না, তাদের স্মরণ শক্তি ছিল প্রখর। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবদেরকে চুজ করেছেন কোরআনের জন্য। কারণ আল্লাহ জানতেন হয়তো এরা মদ পান করে, হয়তো এরা নারীবাজি করে, কিন্তু এদের উপরে হেদায়েতের বাণী পৌঁছালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের চেয়ে উত্তম মানুষ আর হবে না, এটা তো আল্লাহ জানতেন না? এই জন্য আল্লাহ এদেরকে চয়েস করেছেন, আমাদেরকে চয়েস করেননি। কারণ আমরা 95% মুসলমান হলেও আমরা 99% ভেজাল। আমাদের দেশে বিষ খেলেও মানুষ মরে না, কারণ বিষের মধ্যেও ভেজাল। আল্লাহ হয়, যে বিষয়টা বুঝাতে চাইলাম। অথচ এই মিথ্যাকে আজকে পুঁজি করেছে এই একবিংশ শতাব্দীর সবাই। তথ্য সন্ত্রাসকে একটা আইডিওলজি দেয়া হয়েছে, একটা স্ট্যাটাস দেয়া হয়েছে। এটা প্রথম শুরু করেছিল অ্যাডলফ হিটলার। 1921 সালে অ্যাডলফ হিটলার সোশ্যাল জার্মান ওয়ার্কার্স পার্টি বা জার্মান সমাজতান্ত্রিক শ্রমিক দলের নেতা হয়। 1924 সালে তার যে তথ্যমন্ত্রী ছিল ডক্টর জোসেফ গোয়েবলস, সে 1924 সালে এই নাৎসি বাহিনীর সদস্য হয়। আমরা সবাই জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলার প্রায় 70 লক্ষ ইহুদি মারে, কিন্তু কোন জার্মান কোন নাগরিক সেটার বিরোধিতা করেনি। যে ইহুদিগুলোকে মারা হলো এরা কিন্তু জার্মানির নাগরিক ছিল। এতগুলো মানুষ, 70 লাখ, কেন ইমাজিন, এতগুলো মানুষকে মারা হচ্ছে, কিন্তু অ্যাডলফ হিটলারকে তাদের দেশের জনগণ সমর্থন কিভাবে দিল? আপনি ধরে নিতে পারেন অ্যাডলফ হিটলারের এই থিওরি থেকে বিগত যুগের যেগুলো অত্যাচারের শাসক ছিল বাংলাদেশে, এরা এখান থেকে সিস্টেম নিয়েছে যে মানুষকে মিসগাইড করার সবচেয়ে মূল অস্ত্র হচ্ছে আমরা যেটা বলি কি মিডিয়া টেরোরিজম, তথ্য সন্ত্রাস। ডক্টর জোসেফ গোয়েবলস, আজকে সার্চ দিবেন, তার একটা থিওরি ছিল যে আপনি ক্রমাগত যদি একটা মিথ্যা কথা বলতেই থাকেন, এটা একদিন সত্য পরিণত হয়ে যাবে। আমরা জানি 9/11 অ্যাটাক, আমেরিকার টুইন টাওয়ার হামলা, কোন আরবদের পক্ষে এটা করা হাদা মুস্তাহিল, অসম্ভব বিষয়। এটা প্রমাণিত। যারা 9/11 সম্পর্কে, টুইন টাওয়ার অ্যাটাক সম্পর্কে যাদের গবেষণা আছে, যে প্লেন গুলা ক্রাশ করা হয়েছিল এগুলো মিলিটারি প্লেন ছিল। কারণ আমরা জানি যেগুলো আমাদের প্লেন, যাত্রীবাহী প্লেন রয়েছে, যাত্রীবাহী প্লেনের জানালা থাকে, কি থাকে, জানালা থাকে না? ওগুলো ছিল মিলিটারি প্লেন, এগুলো কোনো জানালা ছিল না। সেদিন 2000 ইহুদি টুইন টাওয়ারে কর্মরত ছিল, কেউ কর্মক্ষেত্রে যায়নি, আরো অনেকগুলো বিষয় আছে। প্রত্যেক প্লেনের মধ্যে একটা ব্ল্যাক বক্স থাকে, অনেকে আপনারা জানেন না। কোন উড়োজাহাজ যদি বিধ্বস্ত হয়, পুরো ধ্বংস হয়ে যায়, এই ব্ল্যাক বক্সের কোনো ক্ষতি হয় না। এই ব্ল্যাক বক্স হচ্ছে শরীরের ডিএনএ এর মতো, অর্থাৎ পুরো উড়োজাহাজের তথ্য এই ব্ল্যাক বক্সের মধ্যে সংরক্ষিত থাকে, আমাদের শরীরের ডিএনএ এর মতো। অথচ এই প্লেন যেগুলো ক্রাশ করা হয়েছে সেগুলো ব্ল্যাক বক্স নিয়ে গবেষণা করতে দেওয়া হয়নি। উদ্দেশ্য কি ছিল? আমেরিকা সিআইএ এর একটা গবেষণা ছিল, ভবিষ্যতে আমাদের প্রধান শত্রু হচ্ছে মুসলমানরা, এই জন্য মুসলমানদেরকে দমন করতে হবে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে দখল করতে হবে। টার্গেট ছিল লিবিয়া, সিরিয়া, ইরাক,
এই দেশগুলো আফগানিস্তান, এই দেশগুলো ভাইটাল পয়েন্ট ছিল। এখানে দুইটা লাভ, এক, মিডিল ইস্ট ছিল ব্ল্যাক অয়েল, আমরা যেটাকে ব্ল্যাক গোল্ড বলি, পৃথিবীর পুরা দেশ এখন তেলের উপর চলছে, তেলের পুরো মজুদ হচ্ছে এই মিডিল ইস্টে। একটা অর্গানাইজেশন রয়েছে, অর্গানাইজেশন অফ পেট্রোল এক্সপোর্টিং কান্ট্রিজ, ওপেক বলা হয়। এটার 90% সদস্য হচ্ছে মুসলিম দেশগুলা। এবং গত 10-20 বছর ধরে পুরো পৃথিবীর অর্থনীতি ঘুরছে তেলের উপরে। তেলের দাম বাংলাদেশে দেখবেন, ডিজেলের দাম যদি 1 টাকা পারে পুরো জায়গায় সমস্যা হয়ে যাবে। সিমেন্টের দাম বেড়ে যাবে, রডের দাম বেড়ে যাবে, গাড়ি ভাড়া বেড়ে যাবে, সবকিছু বেড়ে যাবে। এই জন্য তাদের টার্গেট ছিল এই অয়েল গুলা দখল করা এবং এই মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া। বর্তমানে 21 শতাব্দীতে এসে তাদের প্ল্যানটা চেঞ্জ হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন সিরিয়া থেকে আমেরিকা সৈন্য উঠিয়ে নিচ্ছে, আফগানিস্তান থেকে সৈন্য উঠিয়ে নেওয়া হচ্ছে। লিমাদা, কেন? এখন তাদের স্ট্র্যাটেজিটা চেঞ্জ হয়ে গেছে। যে সিরিয়ার প্রেসিডেন্টকে মাথার জন্য আমেরিকা পুরস্কার ঘোষণা করেছিল, তার সাথে আজকে সাক্ষাৎ করা হচ্ছে। কারণটা কি? এখন আমেরিকা সিআইএ মনে করছে তাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে চায়না। এখন চায়নাকে টার্গেট করতে হবে, মুসলমানদেরকে বাদ, যা করার হয়ে গেছে। এবং ইসরায়েলকে এস্টাবলিশ করে ফেলা হয়েছে। ইসরায়েলে এদের জন্য কাফি, যথেষ্ট মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। তো যে বিষয়গুলো বললাম, পুরো টুইন টাওয়ারের হামলার উপর ভিত্তি করে জর্জ ডব্লিউ বুশ ওয়ার অন টেরর, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছিল, পুরোটাই ছিল মিথ্যার উপরে। সাদ্দাম হোসেন ইরাকের মধ্যে আমেরিকা হামলা চালিয়েছিল কেন? কারণ আমেরিকা দাবি করেছিল যে সাদ্দাম হোসেনের কাছে মারণাস্ত্র, জীবাণুর যে বোমাগুলো রয়েছে সেগুলো রয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, মরণঘাতী ক্ষেপণাস্ত্র রয়েছে। পুরো ইরাককে ধ্বংস করে দেওয়ার পরে এই ধরনের কিছুই পাওয়া যায়নি। শুধুমাত্র আমেরিকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিডিয়া এসে বলেছিল আমাদেরকে যে তথ্য দেওয়া হয়েছিল তথ্যটা ভুল ছিল, উই আর সরি, আমরা দুঃখিত। একই বিষয় আপনি দেখেন আফগানিস্তানে করা হয়েছে। আজকে আফগানিস্তানের সাথে লেয়াজু করে আমেরিকা চলে গেছে। পুরো বিষয়টা করা হয়েছে তথ্য সন্ত্রাসের উপরে। আজকে পুরো ফিলিস্তিনের মানুষদেরকে একচ্ছত্রভাবে জুলুম করা হচ্ছে শুধুমাত্র হামাসের একটা লাল কার্ড দেখিয়ে। কোন মাসুম বাচ্চাকে বোমা মেরে ফেলা হচ্ছে, উদ্দেশ্য কি? বলে এটা বড় হয়ে হামাস হবে। ইসরায়েলের ওপেন বক্তব্য, আমরা ছোট ছোট মাসুম বাচ্চাকে হত্যা করছি, সে বড় হয়ে হামাসে যোগ দিবে, আমাদেরকে মারবে, এজন্য আগে মারি ফেলতেছি। তথ্য সন্ত্রাস, এটার গোড়াপত্তন করেছিল ডক্টর অ্যাডলফ হিটলার। 70 লাখ ইহুদি সে মেরেছে জাতীয়তাবাদের দোহাই দিয়ে, সমাজতন্ত্রের বিরোধিতা করে এবং রেসিয়াল সিগ্রিগেশনের বর্ণবাদের বক্তব্য দিয়ে সে খুব বক্তব্যে পটু ছিল, আমাদের কিছু নেতার মতো আর কি। পুরো দেশের মানুষকে সে খেপিয়ে রাখতো ইহুদিদের বিরুদ্ধে, যেখানে পারা মারো, এবং বক্তব্যের মাধ্যমে খেপিয়ে তুলত। এবং সমস্ত প্রপাগান্ডা ইহুদিদের নামে সমস্ত প্রপাগান্ডা চালাতো এই ডক্টর জোসেফ গোয়েবলস। তার ভিত্তি ছিল মিথ্যাকে বারবার মাথা বলতে হবে, তাহলে এটা মানুষ সত্য হিসেবে গ্রহণ করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য খুতবাতুল হাজার মধ্যে দুইটা ফান্ডামেন্টাল আমাদেরকে কন্ডিশন দিয়েছেন। এক, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, তোমরা আল্লাহকে ভয় করবে যেভাবে আল্লাহকে ভয় করা উচিত। আরেক জায়গায় কি বলেছেন সূরা হাজার, ওয়াকুলু কাওলান সাদীদা, যে কোনো মুহূর্তে ফি আইয়ি মুসিবা আপনার বিরুদ্ধে গেলেও আপনি সব সময় সত্য কথা বলার চেষ্টা করবেন। বলেন সুবহানাল্লাহ। মিথ্যা বলবেন, আপনি নিজের ধ্বংস করবেন। আপনি বললেন আজকে তো আমি বেঁচে গেলাম, এই ধ্বংসটা আপনার জন্য আসছে। আজকে পুরা মিডিয়া ইন্ডাস্ট্রি, আমরা গত 17 বছর 20 বছর জুলুমের শিকার হয়েছি। জনগণ এক পাশে, আপনি দেখবেন আমাদের বেশিরভাগ পলিটিশিয়ানরা মিথ্যা কথা বলে, হরতাল দিয়েছে, বলে যে জনগণ হরতাল দিয়েছে, আমরা জানিও না। আবার আরেক গ্রুপ বলে জনগণ হরতাল প্রত্যাখ্যান করেছে। এই যে এখন একটা জনগণ নির্বাচন চায়, নির্বাচনের দরকার নাই, আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে মিথ্যাবাদিতা। আবার আরেকজন বলে যে জনগণ নির্বাচন চায় না, কাউকে কিছু জিজ্ঞাসা করা হয়নি। আমরা হচ্ছে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো, কিন্তু সবাই বলছে জনগণ চাচ্ছে। আমরা কেউ কি কোরআন সুন্নাহ বিরোধী আইন চাই? তাহলে মদের লাইসেন্স 0 কারা?
বাংলাদেশে পতিতালয় দিল কারা? বাংলাদেশের 95% মানুষ তো এগুলো চায় নাই। মিথ্যা কথা বলে আমাদেরকে আজকে এই জায়গায় নিয়ে আসা হয়েছে। এটাকে বলা হয় মিডিয়া টেরোরিজম বা তথ্য সন্ত্রাস। পুরো আফ্রিকার মানুষদেরকে, আমরাও আফ্রিকার কোন কালো মানুষ দেখলে ডরায়, প্রথম মনে করি এই লোক খারাপ। দ্বিতীয় মনে করি এমন হয় ওই যে মাদকের বিজনেস করে। আপনি দেখবেন যে কোনো একজন আফ্রিকানকে দেখলে প্রথম আপনার চিন্তাধারা আসবে নেগেটিভ। এটা পশ্চিমরা তৈরি করে দিয়েছে। আফ্রিকার কোন মানুষ যে ভালো হতে পারে এটা আমাদের জানা নাই। এটাকে বলা হয় তথ্য সন্ত্রাস বা মিডিয়া টেরোরিজম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় আমাদেরকে বলেছেন, পুরো যুগে যুগে এই কাজটা চলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন as-সাদিক ছিলেন। আল্লাহ রাসূলের নামে তথ্য সন্ত্রাস চালিয়েছেন আবু লাহাব। এরকম একজন জলিলুল কদর সত্যবাদী ব্যক্তিকেও আবু লাহাব বলেছিল, লা তুতিউ ফাইন্নাহু সাবিউন কাযযাব। তোমরা এর কথা মানিও না, কারণ সে হচ্ছে ধর্মত্যাগী এবং মিথ্যাবাদী। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি। মুশরিকদের সাক্ষ্য, প্রতিহিংসার বশবর্তী হয়ে আবু লাহাব সেখানে মিথ্যাচারিত করেছে। এটাকে বলা হয় মিডিয়া সন্ত্রাস। আজকের যুগেও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে প্রতিদিন বই লেখা হয়। আমি একটা বইয়ের নাম পেয়েছিলাম জুয়েলস অফ মদিনা। সেখানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হয়েছে। আজকের যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিডিয়া সন্ত্রাস চালানো হয়, অনেকেই জানেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেডোফাইল বলা হয়। নাউযুবিল্লাহ। আপনারা অনেকে ইংরেজি টার্মস গুলো বুঝেন না। এগুলো নাস্তিকদের বক্তব্য। কোন ব্যক্তি যদি এগুলো শব্দ ইউজ করে তার ঈমান চলে যাবে। যে আমরা যেটা বাংলা ভাষায় বলি, কোন ব্যক্তি যদি নাবালক সন্তানকে ধর্ষণ করে তার জন্য এই শব্দটা ব্যবহার করা হয়। এই ধরনের নিকৃষ্ট ভাষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে ব্যবহার করা হয়। এটাকে আমরা ধরতে পারি মিডিয়া সন্ত্রাস। কিন্তু আসার বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিদিন একটা বই লেখার পরেও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার পরেও এদের মর্যাদা কমেছে না বেড়েছে? বলেন। এই জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে। টুইন টাওয়ারে হামলার পরে আমেরিকা ইউরোপের মধ্যে মুসলমানদের পরিমাণ বেড়েছে না কমেছে? ফিলিস্তিনের মধ্যে হামলা হওয়ার পরে মুসলমানদের পরিমাণ বেড়েছে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এইজন্য মিডিয়া সন্ত্রাসের ব্যাপারে, তথ্য সন্ত্রাসের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ এই বিষয়টা আমাদের মধ্যে চলে এসেছে। যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ, এই যুগে যে কোনো বিষয় আমার হাতের কাছে চলে আসছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই গাইডলাইনটা আমরা ফলো করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের ৫ নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইয়্যিন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু মা ফাআলতুম নাদিমিন। কোন ফাসিক ব্যক্তি যদি তোমাদেরকে কোনো কথা বলে, তোমরা এটা যাচাই বাছাই করে নাও, না হলে তোমরা তার বিরুদ্ধে যুদ্ধ নেমে যাবে বা এমন অপবাদ করবে, পরে তোমরা নিজেরাই আফসোস করবে। অনেকে মনে করে থাকেন এটা তো ফাসিক ব্যক্তির কথা বলা হয়েছে, ইমানদার ব্যক্তির কথা বলেন, আমি তো ফাসিক না, বা আমাকে যে ব্যক্তি যে কথাটা বলেছে সে তো ফাসিক না। আয়াতটা নাযিল হয়েছে দুইজন দিনদার ব্যক্তি সম্পর্কে। দুইজনেই ছিলেন সাহাবী। একজন ছিলেন আল্লাহ রাসূলের শ্বশুর, আরেকজন ছিলেন ওয়ালিদ বিন উকবা। দুইজনেই সাহাবী। ওয়ালিদ বিন উকবার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু পারিবারিক শত্রুতা ছিল। হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করে, তখন যাকাতের মাল নেয়ার জন্য, আল্লাহর লম্বা ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিদ বিন উকবাকে পাঠায়। রাস্তার মাঝখানে ওয়ালিদ বিন উকবা এসে বলে, হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোত্রের সাথে আমার আগের শত্রুতা ছিল, এখন যদি যায় তারা যদি আমারে মারি ফেলে। এই ভয় থেকে উনি আর যাকাতের জন্য না গিয়ে আল্লাহ রাসূলকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে গেছিলাম, ওরা আমাকে মেরে ফেলতে চাইছে। ভয়ের থেকে মিথ্যা কথা বলে ফেলছে। আল্লাহ রাসূলের জবাবদিহি দিবে, কেন চলে আসছো? যাকাত কই? রাসূল, আমি গেছিলাম কিন্তু আমারে ওরা মারি ফেলতে চাইছে, আমি বলে পালাই আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ওয়ালিদ বিন উকবার কন্ডিশন ছিল, আমি এখান থেকে ফেরত আসছি, ঠিক আছে, আল্লাহ রাসূল বিষয়টা মেনে নিবে, ওরা আমাকে মেরে ফেলতে চাইছে, বাস। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা উল্টা হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেছে নিলেন এমন একজন সিপাহসালার খালিদ বিন ওয়ালিদকে। খালিদ বিন ওয়ালিদ, যাও পুরো কওমকে ধ্বংস করে দাও, কত বড় সাহস। ঘটনা উল্টা। হারেস রাদিয়াল্লাহু তাআলা ওইদিকে দেখলো যে যাকাতের জন্য কেউ আসলো না, আমি যাকাত নিয়ে চলে যাই মদিনায়। রাস্তার মধ্যে দেখা হলো খালিদ বিন ওয়ালিদ তার সৈন্যবাহিনীর সাথে
আল্লাহ রসুলের শ্বশুরের। খালেদ, কই যাও? বলে তোমাদের কাছে যাই। লিমাদা, কেন? তোমাদেরকে হত্যা করতে। আমরা কি দোষ করলাম? তোমরা ওলীদ বিন উকবাকে হত্যার চেষ্টা করেছো যাকাত না দিয়ে। মুনাফিক, তোমরা মুরতাদ হয়ে গেছো। খোদা, আমাদের কাছে যাকাত নেওয়ার জন্য কেউ আসেনি। এই দেখো যাকাতের মাল কেউ আসেনি, এই জন্য আমরা আল্লাহ রসুলের দরবারে যেতে যাকাত নেওয়ার জন্য। কারণ খালেদ বিন ওয়ালিদ কনফিউজড হয়ে গেল। ঘটনা কি? আচ্ছা ঠিক আছে, চলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাহারা ছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে কেউ যায়নি, আমরা কেউ যায়নি, বিধায় আমরা যাকাতের মাল নিয়ে আসতেছি। ওলীদ বিন উকবাকে এবার ডাকা হলো। ওলীদ বিন উকবা, ঘটনা কি? বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমি ডরাইছিলাম। আমি কি করেছি? ভয় পেয়েছিলাম, আমি গেলে মনে ওরা হত্যা করবে। তো মিথ্যা বললা কেন? সেটাই বলতা। আমাদের বেশিরভাগ সাহাবীর ঘটনা বলতেছি আপনাদেরকে। আমরা অনেকে এই ধরনের কাজ করি, নিজে বাঁচার জন্য কি কি বলে ফেলি, মিথ্যা বলে ফেলি। এই মিথ্যার কি ভয়ঙ্কর প্রভাব হতে পারে এটা সম্পর্কে আমার জানা নাই। আমার উদ্দেশ্য হচ্ছে বেঁচে যাওয়া। এটা হচ্ছে সূরা তাওবা, সূরা হুজুরাতের ৫ নম্বর আয়াতের আসবাবুন নুজুল, শানে নুজুল। আয়াতটা নাজিল হয়েছে এই ঘটনার উপর ভিত্তি করে। তখনই আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইয়িন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালা। এই জন্য যে কোনো ব্যক্তি যদি কোনো বিষয় আপনার কাছে নিয়ে আসে, যাচাই বাছাই করবেন, ক্রস ভেরিফিকেশন করবেন, তথ্য প্রমাণ চাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুতবার মধ্যে এই দুইটা বিষয়ে আমাদেরকে অঙ্গীকার করেছেন, আমাদের থেকে নসিহত করেছেন। এই দুইটা বিষয় যদি আমরা ধরে রাখতে পারি, গুনাহ থেকে বেঁচে থাকা এবং সর্বদা সত্য কথা বলা। কখন? আল্লাহ বলছেন, ওয়াকুলিল হাক্কা ওয়ালাউ আলা নাফসিক, নিজের বিরুদ্ধে গেলেও সত্য কথা বলার প্রবণতা। এটা যতক্ষণ পর্যন্ত আমরা করতে পারবো না, আমাদের ধ্বংস অনিবার্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুতবাতুল হাজা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুমের অনেকগুলো প্রকারভেদ রয়েছে। জুলুমের অনেক ধরনের ক্রাইটেরিয়া রয়েছে। এক ধরনের ক্রাইটেরিয়া আমরা বললাম, বর্তমান যুগে তথ্য সন্ত্রাস বা মিডিয়া সন্ত্রাস, তাকওয়ার বিপরীত যে কাজ, এটা এক ধরনের জুলুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে দাঁড়াবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জালেম, জুলুম কত প্রকারের রয়েছে আজকে সংক্ষিপ্তভাবে 10 ধরনের জুলুমের কথা আমরা বলবো এবং এর পরিণতিটা আমরা এরপর বলবো। এক প্রকার কথা আমরা বলে ফেলেছি যে মিডিয়া সন্ত্রাস, এটা এক ধরনের জুলুম। সবচেয়ে বড় যে জুলুমটা, সেটা হচ্ছে আল্লাহর সাথে শরীক স্থাপন করা, শিরিক করা, যেটা আমাদের জন্য খুবই সহজ হয়ে গেছে বর্তমানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুনাহটা কখনো ক্ষমা করবেন না। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিকের গুনাহ কখনোই ক্ষমা করবেন না যদি শিরিক করা অবস্থায় সে মারা যায়। কোন লোক শিরিক করে মারা গিয়েছে, যদি তওবা করে ভিন্ন বিষয়, মারা যাওয়ার পরে আল্লাহ আর শিরিকের গুনাহ ক্ষমা করবেন না। এর বাইরে যে কোনো গুনাহ আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। এজন্য লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিষয়ে তার সন্তানকে নসিহত করেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম এবং এটা এমন জুলুম যে জুলুমের ক্ষমা আল্লাহ স্বয়ং নিজে করেন না। এজন্য আমরা সবসময় চেষ্টা করব শিরিক থেকে বেঁচে থাকা। 2, সীমা লঙ্ঘন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাগী, গুলু অপছন্দ করেন। আমরা সবসময় দেখবেন খুতবা শেষ করি কোরআনের একটা আয়াত দিয়ে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইদিল কুরবা। অনেকে তো বলে খালি আরবি শুনেন। আল্লাহ 3টা কাজের নির্দেশ দিয়েছেন এখানে। ইয়া'মুরুকুম, তোমাদেরকে নির্দেশ দিয়েছেন আদালতের, ন্যায় বিচার, সত্যনিষ্ঠা, ইহসান করা। মানুষের উপরে ইহসান করতে হবে, আদালত করতে হবে, ন্যায় বিচার করতে হবে। সত্য যেটা সত্য সত্য, মিথ্যা যেটা সেটা মিথ্যা। কারোর উপর পার্সিয়ালিটি করা যাবে না, কারোর উপর পক্ষপাতিত্ব করা যাবে না, আমল বিনষ্ট হয়ে যাবে। 3, নিকট আত্মীয়দেরকে দান সদকা করা। 3টা বিষয় নিষেধ করেছেন। ওয়ায়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকারি ওয়াল বাগি, অশ্লীল কাজ নিষেধ করা হয়েছে। আজকে আমাদের সমাজের মানুষ অশ্লীল কাজ প্রচার করে বেড়ায়। আগে জানতাম যে বেদিনদাররা অশ্লীল কাজের প্রকাশ ঘটায়। আজকে দিনদার মানুষ প্রকাশ্যে অশ্লীল বাক্য বিনিময় করছে, ফাহেসা। আপনারা জানেন
কোভিড-19 চলে গিয়েছিল, আমরা সবাই সুস্থ হয়ে গিয়েছিলাম। কোভিড এর নতুন একটা ভেরিয়েন্ট আমাদের মধ্যে আবার ছড়িয়ে যাচ্ছে। আপনি ইবনে মাজার 4019 নম্বর হাদিস বলেন, এটা আমাদের কিছু মানুষের পাপের ফল সবাই পাচ্ছি। যখনই তোমাদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে, আল্লাহ তোমাদেরকে দুরারোগ্য রোগ দিয়ে দিবেন। আল্লাহ আমাকে কেন দিলেন? আমি তো অশ্লীল কাজ করি নাই। তুমি ফাহিশা কাজের প্রচারে সহযোগী কেন হয়েছিলে? তুমি দেখেছিলে কেন? মানা করনি কেন? অশ্লীল ফাহিশা শব্দটা কাজ, কথা, কর্ম সবকিছুই। আপনি অশ্লীল কথা বললেও সেটা অশ্লীল, অশ্লীল কাজ করলেও সেটা অশ্লীল। সবচেয়ে মারাত্মক অপরাধ হচ্ছে এটা সমাজে ছড়িয়ে দেওয়া। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মধ্যে আজকে অশ্লীল বিষয়টা আগে মনে করতাম আমরা নায়ক নায়িকারা অশ্লীল বিষয় ছড়িয়ে দেয়, আজকে আমাদের মধ্যে সেটা ছড়িয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ আল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেননি? এটার কারণে আমাদের মধ্যে দুরারোগ্য রোগ ছড়িয়ে পড়ছে। ফাহিশা, অশ্লীলতা, এটা এক ধরনের সীমা লঙ্ঘন করা। ওয়াল মুনকার, খারাপ কাজ আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ আমাদের উপর আযাব দেবেন এই খারাপ কাজের কারণে। ওয়াল বাগি, সীমা লঙ্ঘন করা। মুস্তাসরিফ হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এটা বারবার বলেছেন। সূরা বাকারা 229 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা আল্লাহর স্থিরকৃত সীমা, তোমরা এসব লঙ্ঘন করো না। যে ব্যক্তি আল্লাহর সীমা অতিক্রম করে, সীমা লঙ্ঘন করে, সে ব্যক্তি জালেম। আল্লাহ মানুষকে নির্দেশ দিয়েছেন আপনি কি করবেন কি করবেন না। কত সুন্দর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতে বলেছেন, লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা ইয়াকুনা খায়রান মিনহুম। তোমরা কোন জাতি অন্য কোন জাতির সম্পর্কে তিরস্কার করো না। ইভেন কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টানকেও আপনি অশ্লীল বাক্য করতে পারবেন না, হারাম। লা তাসুব্বুল লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যারা দেবদেবীর পূজা করে, ডাইরেক্ট শিরিক করে, তোমরা তার ব্যাপারেও কোনো গালাগালি করে না, অশ্লীল বাক্য বিনিময় করে না। এটা মুনাফিকের লক্ষণ। মুনাফিকের লক্ষণ কয়টা বলেন? মুনাফিকের লক্ষণ কয়টা? যারা 3টা বলেছেন ভুল বলেছেন, এটা আরেকটু জানতে হবে। কয়টা? 4টা। ভেরি গুড। একটা আমরা কেউ জানি না, কারণ এটা বলতে এটা আমরা আবার বেঁচে যাবো। বুঝলেন নাই? ওয়াদা করলে কি করে? ভঙ্গ করে। আমানত রাখলে কি করে? আমানত কিরকম? কথা, কর্ম সবকিছু আমানত, শুধু টাকা আমানত নয়। আপনি আমার কাছে একটা কথা বলেছেন, সেটা আমার কাছে কি আমানত। আপনি এটা প্রকাশ করাটা খেয়ানত। এই জন্য আলহামদুলিল্লাহ 2013 সাল থেকে আমি 12 বছর দায়িত্বশীল। অনেক ঘটনা আমার সাথে বিভিন্ন কারণে ঘটেছে, আমি কখনো ফেসবুকে প্রচার করি নাই। কারণ সে যে ব্যক্তির ব্যাপারে হয়েছে, আচ্ছা আমার সাথে যদি কোনো গ্যাঞ্জাম হয়, বেদাতির সাথে হবে, বেদাতে পেলে আমার মারি ফেলবে, রাঙ্গুনি আমার ফেরে মারি ফেলে দিবে। তাহলে আমার সাথে বেজাল হবে আহলে হাদিস ভাইয়ের সাথে। কেন? আমি যে মাদ্রাসা প্রিন্সিপাল, এটা কি মাদ্রাসা? আহলে হাদিস মাদ্রাসা। তাহলে অভিভাবকের সাথে আমার যদি মনোমালিন্য হয়, ওটা আহলে হাদিস থাকবে না? আমি যে মসজিদে খুতবা দিই, সেটা আহলে হাদিস মসজিদ। আমি যে সংগঠনে কাজ করি, সেটাও আহলে হাদিস সংগঠন। তাহলে আমি তো মানুষ, আমার সাথে কারোর সাথে বিরোধ, মনোমালিন্য, কথা কাটাকাটি হতে পারে না? তো যাদের সাথে হবে তারা আহলে হাদিস ভাই হবে না? হবে তো। তাহলে আমি যদি আমার ভাইকে আমি যদি এটা প্রচারণায় নেমে যাই, তাহলে আমি আমানতের খেয়ানত করলাম। কেন? আমাদের একটা বদ অভ্যাস আছে, সেটা হচ্ছে যখন সম্পর্ক ভালো থাকে, দেখবেন আমাদের একটা রাজনৈতিক সংগঠন আছে জামাতের। জামাত যখন আওয়ামী লীগের সাথে ছিল, 1996 সালে নির্বাচন করেছিল, তখন জামাত কি যুদ্ধাপরাধী ছিল? কথা বলেন না ভাই। খুব ভালো মানুষ ছিল। মতিউর রহমান নিজামী সাহেব এবং শেখ হাসিনা একসাথে ওরা প্রোগ্রাম করেছে খালেদা জিয়া। 2001 সালে বিএনপির সাথে জোট করে যখন জামায়াত ইসলামী যখন নির্বাচন করে, আমরা দেখলাম 2006 সালে এসে সব যুদ্ধাপরাধী হয়ে গেছে। কিছু কিছু মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে, একই সাথে বসা মানুষ। আবার 2025 সালে দেখতেছি যাদের সাথে এতদিন ধরে ওরা রাজনীতি করছেন, এরা বলতেছে তোমরা কি জঙ্গি, তোমরা রাজাকার। দেখেন, যতক্ষণ আপনি সাথে থাকবেন, আপনার মতো ফেরেশতা দুনিয়াতে কেউ নাই। এটা মানুষের স্বভাবগত একদম দেখলাম। মানে আপনি যতক্ষণ সাথে থাকবেন, আপনার চেয়ে ফেরেশতা মানুষ দুনিয়াতে কেউ নাই। যখনই আপনার সাথে কোনো কারণে পার্থক্য তৈরি হয়েছে, এটা ব্যক্তিগত কারণে হতে পারে, সবাই মানুষ,
পৃথিবীতে তো ফেরেশতা কেউ নেমে আসে না, কুল্লু বনি আদম খাত্তাউন, কিন্তু আমার ভাইয়ের সাথে যখন আমার ঝগড়া হয় বা বিরোধ হয়, এবার আমার ভালোটাও কি হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। আল্লাহু আকবার। এটা আমাদের মধ্যে স্বভাব হয়ে গেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুনাফে আমানতের খেয়ানত এবং ওয়াদা করলে ভঙ্গ করা। ৪ নাম্বার যেটা আপনারা অনেকেই বলেছেন, মুনাফিকের লক্ষণ ৪টা। যখনই আপনার সাথে তার কোনো ভেজাল হবে, অপত্য ভাষায় গালিগালাজ করা। আপনারা গালিগালাজ বুঝেন তো? চট্টগ্রামের মানুষ আবার গালিগালাজ বুঝে না। মা বাপ ধরে গালিগালাজ করলে বলে যে এটা চট্টগ্রামের ভাষা নাকি। তাহলে আপনি আমার মা ধরে গালি দিচ্ছেন, আপনি আমার সাথে মার সাথে জেনাকার বলতেছেন, আমি শব্দটা উল্লেখ করতে পারবো না। বাংলাদেশের অধিকাংশ মানুষ কি গালি দেয় নিজে বুঝে না। এই গালির অর্থ যদি তাকে বুঝে দেওয়া হয়, বলবো ভাই আমি বুঝি নাই। চট্টগ্রামের মানুষ বিশেষ করে গালিটাই মনে করে তার সংস্কৃতি। ফাহেসাকে আমরা আমাদের ট্রেডিশন মনে করি। এবং আমাদের অধিকাংশ দিনী ভাইরা আগে মনে করতাম গালিগালাজ বিষয়ে সচেতন, কিন্তু ওই যে মানুষের একটা কথা আছে, এই যে বাদশা নাকি ফকির যদি পয়সাওয়ালা হয়, দৃষ্টি থাকলে নাকি ওই যে জুরির মধ্যে। আমি চকরিয়াতে গিয়েছিলাম, একটা লোক কোটিপতি, কিন্তু 200 টাকা দিয়ে সে ডাক্তার দেখায় না অসুস্থ হইলে। আমি জিজ্ঞেস করলাম কেন ভাই? বলতে এই লোক আগে এতিমখানায় পড়ালেখা করছে, সারা জীবন সে কওমি মাদ্রাসা ছিল, তো সে সব জায়গায় এটা করছে, এখন তার এটা আর আসে না, নিজের জন্য তার খরচ করতে কষ্ট হয়। কেন? ওই আগের স্বভাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি আকীদা ও মানহাজ দিয়েছেন। আমাদের স্মরণ রাখা উচিত, অশ্লীলতা হারাম কাজ আমাদের জন্য চিরতরে হারাম করা হয়েছে। সাহাবায়ে কেরাম যেভাবে ফিরে এসেছিলেন, আমাদেরকে ফিরে আসতে হবে, না হলে এটা মুনাফিকের লক্ষণ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। কথার ক্ষেত্রে, আচরণের ক্ষেত্রে আমার সাথে আপনার মনোমালিন্য হতে পারে। আমার সাথে, যেহেতু আমি প্রতিষ্ঠানের দায়িত্বশীল, সংগঠনের দায়িত্বশীল, মসজিদের দায়িত্বশীল, মাদ্রাসার দায়িত্বশীল, আমার ক্ষেত্রে আমি দেখেছি সংগঠন করি, সংগঠন করার কারণে আপনি আমাকে আবদার করেছেন, আমি আবদার রাখি নাই, আমি আপনার শত্রু হয়ে গেছি। এমনও হয়েছে যে আমি ডিসকাউন্ট ছিল গত বছর, আমি ডিসকাউন্ট ক্যান্সেল করে দিয়েছি, এই জন্য আমি শত্রু হয়ে গেছি। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আমি দোষে গুণে মানুষ, যে কোনো দায়িত্বশীলের কথা বলছি, যে কোনো প্রতিষ্ঠানের যে কোনো দায়িত্বশীল দোষে গুণে মানুষ। আপনার বিরুদ্ধে কারো অভিযোগ আছে, সেজন্য আপনি তার ব্যাপারে সীমা লঙ্ঘন করা যাবে না। যেটা স্পেসিফিক অপরাধ প্রমাণিত হলে সেটা অবশ্যই অপরাধ, কিন্তু এর বাইরে আমরা সীমা লঙ্ঘন করব না, আমরা হারাম কাজ করব না, অশ্লীলতা থেকে বিরত থাকব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। 3 নাম্বার জালেম হচ্ছে যারা মসজিদে ইবাদত করতে বাধা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। হচ্ছে যে বড় জালেম আর কে, যে মানুষকে মসজিদে আসতে বাধা দেয়। এটা আমাদের হানাফি ভাইদেরকে দেখবেন, প্রফুল্লিত করছে, মসজিদ থেকে বের করে দিয়েছে। আপনার সাথে আমার বনিবনা হয় না, অনেক আমাদের ভাইদের মধ্যে একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে যে আপনার সাথে আমার মনের মিল নাই, আপনাকে মসজিদে আসতে দেব না। অনেকে বলেই ফেলে আপনার সমস্যা হলে আপনি মসজিদে আসার দরকার নেই, হারাম। আল্লাহ রাসূল মুনাফিকদেরকে মসজিদে আসতে নিষেধ করেননি। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক ছিল, সে প্রথম কাতারে নামাজ পড়ত। আল্লাহ রাসূল আসলে সব দেয়, সতর্ক হয়ে যাও, রাসূল আসতেছে। এ ছিল খাট্টা মুনাফিক। কাউকে মসজিদে আসতে নিষেধ করা যাবে না, সে যেই তরিকার হোক না কেন, যেই পন্থী হোক না কেন, সে আপনার প্রকাশ্য শত্রু, প্রকাশ্যে আপনার বিরুদ্ধে সে উচ্ছৃঙ্খলতা গালিগালাজ করছে, কোন ক্রমেই মসজিদে আসতে নিষেধ করতে পারবে না। কারণ এই লোকটা সে অশ্লীল কাজ করতেছে, হারাম কাজ করতেছে, উচ্ছৃঙ্খল। সে যদি মসজিদে না আসে, তাহলে সে হেদায়েত পাবে কোত্থেকে বলেন? আপনি বলেন সুদখোর, ঘুষখোর আপনারা মসজিদে আসবেন না। ভাই, সুদখোর যদি মসজিদে না আসে, ঘুষখোর যদি মসজিদে না আসে, অশ্লীলবাসী খারাপ লোক যদি মসজিদে না আসে, সে হেদায়েত পাবে কোত্থেকে? সে কোথায় যাবে? মন্দিরে যাবে? পতিতালয়ে যাবে? ওখানে কি হেদায়েত পাবে সে? এটা সবচেয়ে বড় গুনাহের কাজ, মসজিদে আল্লাহর ইবাদতের মধ্যে মানুষকে বাধা সৃষ্টি করা। আল্লাহর ওয়াস্তে কে কাজটা করবেন না? আমি মসজিদ, আমাদের মসজিদ কমিটি, তুমি মসজিদে আসবে না। যে কোনো পরিস্থিতিতে আপনি মসজিদে আসতে কাউকে বাধা প্রদান করতে পারবেন না। কোন মসজিদ সম্পর্কে আমাদের হানাফি ভাইরা আমাদের মসজিদ গুলাকে ইবাদতখানা বলতে চায়, এটা একটা ষড়যন্ত্র। সর্বপ্রথম দেওবন্দি বা ওয়াহাবি আমরা যাদেরকে বলি, তাদের মসজিদকে ইবাদতখানা হিসেবে সাব্যস্ত করেছিলেন আলা হযরত ইমাম আহমদ রেজা বেরলভী। তিনি সেটাকে মসজিদ বলতে চাইতেন না, দেওবন্দীদের মসজিদ গুলাকে। যেমন আমরা কাদিয়ানীদের মসজিদকে মসজিদ বলি না, উপাসনালয় বলি। এগুলো উপাসনালয়, মাহবাদুন, মন্দির। বাংলা হচ্ছে উপাসনালয়, এগুলো মসজিদ নয়। শিয়াদের মসজিদ কি মসজিদ? কাল্লা। কাদিয়ানীদের মসজিদ কি মসজিদ? হিজবুত তাওহীদের মসজিদ গুলো কি মসজিদ? না, এগুলো উপাসনালয়। একই ষড়যন্ত্র তারা আহলে হাদিসদের ব্যাপারে করে, ইবাদতখানা বলতে চায়। খবরদার,
আহলে হাদিসের কোন মসজিদ ইবাদতখানা না মসজিদ? যে মসজিদে জুমা হয় সেটা কি ইবাদতখানা নাকি? কনস্পিরেসি। যে মসজিদে পাঁচ ওয়াক্ত সালাত আদায় হয় জামাতের সহিত, যে সব মসজিদের মধ্যে জুমা হয় এটা জামে মসজিদ। আমাদের অনেক ভাইদের মধ্যে এটা সমস্যা আছে, অনেকে বলে প্রেয়ার রুম, ইবাদতখানা। সতর্ক থাকবেন, এটা একটা কনস্পিরেসি। এগুলা বলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। মসজিদ, মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠানকে বর্ধিত করার ব্যাপারে চেষ্টা করতে হবে। দায়িত্ব কঠিন জিনিস, দায়িত্ব খুবই কঠিন জিনিস। মসজিদ মাদ্রাসার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এখানে কোনো আর্থিক বিষয় থাকে না, দায়িত্ব অনেক বেশি থাকে। এই জন্য মসজিদ মাদ্রাসা নিয়ে যারাই সংশ্লিষ্ট থাকে, হিসাব, অডিট, এই বিষয়গুলোকে যথাযথভাবে মেনটেন করার চেষ্টা করতে হবে। নাইলে অনেক সময় দেখা যাবে যে যাদের সাথে ছিলাম তারাই আপনার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করতে পারে। এই জন্য যেটা পারবেন না সেটা করবেন না। যদি আপনি হিসাব কিতাব না বুঝেন বা মসজিদ মাদ্রাসা পরিচালনার বিষয়ে অভিজ্ঞতা না থাকে, আমি বিনয়ের সাথে বলবো এই ধরনের দায়িত্ব পালন থেকে অব্যাহতি নেওয়া। যিনি পারে তাকে আপনি দায়িত্ব দেন, কারণ এগুলো খুব সেনসিটিভ বিষয়। এবং আহলে হাদিস সালাফি মানহাজের মসজিদ আমরা সংখ্যালঘু, দ্বীনি প্রতিষ্ঠান হিসেবে আমাদের সংখ্যালঘু। আমি চেষ্টা করে গেছি 2022 সালে, আমি এখানে আসার আগে আমি একজন অ্যাকাউন্টেন্ট নিয়োগ করেছি। 2013 সালে এই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছিল। এই মসজিদে কোনো অ্যাকাউন্টেন্ট ছিল না, একজন দ্বীনি ভাইকে মসজিদের হিসাব দায়িত্ব দেওয়া হয়েছিল, যার কারণে প্রবলেম হয়েছিল। হিসাবের ক্ষেত্রে স্বচ্ছতা খুবই জরুরি বিষয়। এই জন্য যারা মসজিদ পরিচালনা করেন আমরা অনুরোধ করব, আমাদের অডিট করে যারা এনবিআর থেকে যারা রিটায়ার্ড হয়েছেন, বাংলাদেশের যারা কর বিভাগ থেকে, রাজস্ব বিভাগ থেকে যে সকল দায়ীরা ব্যক্তিরা রিটায়ার করেছেন, আমাদের সেটার একটা অডিট রয়েছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশে যারা সরকারি কর্মকর্তা ছিলেন নিজেদের জীবনে, এখন সারা বাংলাদেশে প্রায় 1200-1300 যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো অডিট কার্যক্রম পরিচালনা করা হয়। আলহামদুলিল্লাহ আমি অনেকগুলো বিষয়দের থেকে শিখেছি। যদিও আমি ম্যানেজমেন্টে মাস্টার্স, আমি এমবিএ তে মাস্টার্স করেছি, এটা আমার পাঠ্য বিষয় ছিল। তো সেজন্য অ্যাকাউন্টস অডিটের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো সংগঠন হোক, দাওয়াতি প্রতিষ্ঠান হোক, আদায় এবং খরচ ভাউচার সহ, ডেবিট ক্রেডিট ভাউচার সহ মেনটেন করা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যাতে সালাফি প্রতিষ্ঠানগুলো নিয়ে কোনো যাতে অ্যাকুইজিশন, কোনো যাতে কমপ্লেন না হয়। আমি বিনয়ের সাথে অনুরোধ করবো এই বিষয়গুলো যাতে মেনটেন করা হয়, কারণ শয়তান কিন্তু বসে নেই। শয়তান আমার আপনার অন্তরে ওয়াসওয়াসা তৈরি করবে, সন্দেহ তৈরি করবে, ছোট বিষয় বড় হয়ে যাবে। এই জন্য শয়তানকে ওয়াসওয়াসা দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে নিয়ে মসজিদে ছিলেন, সাহাবা একরাম দেখে দৌড় দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে দাঁড়ায় বলেন, দাঁড়াও সাহাবী, তুমি দৌড়াচ্ছ কেন? হে আমার স্ত্রী আয়েশা, সাফিয়া আমার সাথে দেখা করতে এসেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার ব্যাপারে সন্দেহ করব নাকি? তুমি সন্দেহ করবে না, কিন্তু শয়তান তোমার অন্তরে সন্দেহ তৈরি করে দিবে। ছি, আমি আল্লাহ রাসূলের সাথে রাতের বেলা মসজিদে কারে দেখলাম। এটা আমাদের ফিতরাত। এই জন্য বলা হয় ভাইয়ের সামনে বোনকে পর্দা করার জন্য। কেন? আপনি ভাই হতে পারেন, আপনি পুরুষ। মাকে সন্তানের সামনে পর্দা করতে বলা হয় কেন? আপনি মা হন, তারপর আপনি নারী। শরীয়ত এই বিষয়টা দিয়েছেন, এই বিষয়টা আমরা খেয়াল রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। 4 নাম্বার বিষয় হচ্ছে জুলুম, সাক্ষ্য গোপন করা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের মধ্যে আমাদেরকে বলছেন, ওয়াকুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তোমরা সব সময় সত্য কথা বলবে, আর না পারলে তুমি চুপ থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রা ওয়া লিয়াসমুত। কোন ব্যক্তি যদি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, সে হয় সত্য কথা বলবে, নাহলে চুপ থাকবে। আপনার উপর জুলুম করা হচ্ছে, আপনাকে অন্যায় করা হচ্ছে আপনার সাথে, এজন্য আপনি মাঠে নেমে যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হয় ভালো কথা বলবেন, নাহলে চুপ থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালাকারী হিসেবে যথেষ্ট। ইমাম বুখারীর নামে অভিযোগ দেওয়া হয়েছে। ইমাম বুখারীর নামে অভিযোগ দেওয়া হয়েছিল তিনি মুতাজিলা হয়ে গেছিলেন, খালকে কোরআনে এভাবে অভিযোগ দেওয়া হয়েছে। তার স্বয়ং উস্তাদ। আমাদের বিরুদ্ধে অভিযোগ দেবেন আপনারা, ইমাম বুখারীর নামে অভিযোগ দিয়েছেন স্বয়ং তার উস্তাদ। হতে পারে এটা? ইমাম বুখারী যারা মুহাদ্দিস ছিলেন তারা একই যুগের মানুষ ছিলেন, কিন্তু এক মসজিদে আপনারা বলতে পারেন আপনারা সবাই একই হয়ে যান না কেন? এটা হয় না রে ভাই। সকল ইমামরা একসাথে থাকলেও একই মসজিদে দরস দেননি, এটা মানুষের হয় না। ইমাম বুখারী জীবনে কোথাও শান্তি মতো দাওয়াতি কাজ করতে পারেননি। যারা বাধা দিয়েছেন সবাই ছিল মুসলমান। সবাই ছিল কে? মুসলমান। উনি হিজরত অবস্থায় মারা গিয়েছেন, শহীদ হয়েছেন, সফরের অবস্থা মারা গিয়েছেন। জালেম শাসক ওনাকে কোথাও থাকতে দেয়নি। কেন? শাসক মনে করেছে এই ইমাম বুখারী যদি জনপ্রিয় হয়ে যায়
তাহলে আমার মসনদ চলে যাবে, একে মানুষ বেশি ভালোবাসতেছে, এই জন্য কোথাও ওকে দাওয়াতি কাজ করতেও দেওয়া যাবে না। আপনি ইমাম বুখারীর ঘটনা পড়েন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছিলেন তারা কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিলুল কদর সাহাবীর সন্তানও সেখানে উপস্থিত ছিল। আপনি কি বলেন? হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যে লোকটা কমান্ডার ইন চিফ ছিল, সে একজন জলিলুল কদর সাদ বিন আবি ওয়াক্কাসের সন্তান। কার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছেন? হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে। এটা ফিতনা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কার বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছেন? আলী। তালহা বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা ইবনে উবাইদুল্লাহ, যাদের সম্পর্কে জান্নাতের গ্যারান্টি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এরপরে এদের ভিতরে যুদ্ধ হয়েছে। কেন? মিস ইনফরমেশন, ভুল বুঝাবুঝি। যুদ্ধ সমাধান করতে চেয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু ভিতর থেকে ষড়যন্ত্রকারীরা তীর মেরে দিয়েছে এবং অপরপক্ষ মনে করেছে আমাদের উপর হামলা হয়েছে, একে অন্যকে আবার হত্যা করার মিশনে নেমে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন তেলাওয়াতরত অবস্থায় যারা হত্যা করেছে প্রত্যেকেই ছিল মুসলমান, প্রত্যেকেই মুসলমান, সাহাবীদের সন্তান, তাবী। সাহাবীকে যার পক্ষে জান্নাতের গ্যারান্টি, তাকে হত্যা করেছেন। মিস ইনফরমেশন। 1400 বছর পরে আমরা জানতেছি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে করা প্রত্যেকটা অভিযোগ মিথ্যা। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম বক্তব্য, বদর যুদ্ধে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়নি, এজন্য তাকে হত্যা করা হয়েছে। আল্লাহ রাসূল যাইতে দেননি। কেন? বলতে রুকিয়া অসুস্থ, তুমি তোমার স্ত্রীর খেদমত করো, তুমি স্ত্রীর খেদমত করলে তোমাকে আমি বদর যুদ্ধের যোদ্ধা হিসেবে গণ্য করবো, তোমাকে গনিমতের মালও দেব। নির্দেশ কার? রাসূলের। এজন্য তিনি বদর যুদ্ধে যাননি। কিন্তু তার সম্পর্কে রটানো হয়েছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বদর যুদ্ধে যায়নি, তাহলে ওসমান মুনাফিক। দেখেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা উহুদের প্রান্ত থেকে পালিয়ে গেছেন, ঘটনা সত্য তো। আব্দুল্লাহ ইবনে উমরকে বলেছেন মক্কার জমিনে এসে ওসমান বদরের যুদ্ধে গিয়েছে, যায়নি। এই তো প্রমাণ। আজকে এটা আপনি মিলাই দেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধ থেকে পালিয়ে গিয়েছিলেন, হ্যাঁ পালিয়ে গিয়েছিলেন, এই তো। তারা তো মারি ফেলতে হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা কি কোরআন পুড়িয়ে ফেলেছিলেন? বলে হ্যাঁ পুড়িয়ে ফেলেছিলেন। তো তাহলে আর কি এর হত্যা করার জন্য আর কোনো দলিল লাগে? তিনটা দলিল। বদর যুদ্ধে তিনি যাননি, মুনাফিক। উহুদের প্রান্ত থেকে পালিয়ে গেছে, মুনাফিক। কোরআন পুড়িয়েছেন, তাকে হত্যা করা ওয়াজিব। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, দাঁড়াও, তুমি বসো, তিনটার জবাব শুনে নাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধে যাননি, তিনি রওনা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কারণ তার স্ত্রী মৃত্যু সজ্জায়। ইসলাম একটা মানবিক ধর্ম। একটা স্ত্রী মৃত্যু সজ্জায় রেখে আপনাকে জিহাদের ময়দানে ইসলাম পাঠাবে, এটার নাম ইসলাম নয়। তুমি তোমার স্ত্রীর সেবা শুশ্রূষা করো, তাহলে তোমাকে আমি বদর যুদ্ধের যোদ্ধা হিসেবে গণ্য করব, গনিমত যেটা পাবে সেটারও ভাগ পাবে। বদর যুদ্ধে গনিমতের ভাগ পেয়েছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা। উহুদের ময়দান থেকে কয়েকজন সাহাবী ছাড়া সব সাহাবী পালিয়েছেন, শুধু ওসমান রাদিয়াল্লাহু তাআলা কেন? উহুদের প্রান্তটা এমন ভয়ঙ্কর ছিল, সমস্ত সাহাবী পালিয়েছেন 12-13 জন সাহাবী ছাড়া। যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়াটা মুনাফিকি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সাহাবীকে কোরআনের আয়াতের মাধ্যমে, হাদিসের মাধ্যমে ক্ষমা করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তিকে যদি ক্ষমা করা হয়, তাহলে তার বিরুদ্ধে আপনি অপরাধ দায়ের করতে পারবেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআন পুড়িয়েছেন, কথা ঠিক। কোরআন কোনগুলা পুড়িয়েছেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন কোরআন বিভিন্ন জায়গায় গিয়েছে, কোরআন ছিল আগে তাশকিল ছাড়া, জের জবর পেশ ছাড়া। যেহেতু অনারবদের কাছে যখন কোরআন গেছে, তারা কোরআন বিকৃতভাবে তেলাওয়াত করা শুরু করেছে। আর রাসূলের যুগে আল্লাহ রাসূল থেকে যাই শুনেছে সাহাবা একরাম তা কিছু কিছু লিখে রাখতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা সন্দেহ করলেন যে কোরআনকে বিকৃত করে ফেলা হচ্ছে। কোরআনের যে 7টা রসম ছিল, কোরআন 7টা ভাষায় 7 রকম তেলাওয়াতে নাজিল হয়েছে, কিন্তু আমরা পড়ি শুধু কুরাইশি রওয়ায়াতে। আমরা যে তেলাওয়াতটা করি এটা কুরাইশি সিস্টেম, আরো 6টা সিস্টেমে কোরআন নাজিল হয়েছে, এবং কোরআনের অনেকগুলো নুসখা ছিল এরকম। আল ওসমান রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আরবরা একরকম কোরআন পড়ে, তো অনারবরা একরকম পড়ে, কোরআনের ভিতরে বিকৃত হয়ে যাচ্ছে, এবং বিভিন্ন সাহাবী তাবেঈর মধ্যে কোরআনের বিভিন্ন অংশ রয়ে গেছে, এগুলো মানুষ মিসলিড হতে পারে। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোরআনের যে মুসহাফ ছিল, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা একটা কমিটি গঠন করে দিলেন, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুদের, যাদেরকে কাতেবানে ওহী বলা হয়। বাংলায় একটা বই পাওয়া যায়, কাতেবানে ওহী, ওহীর লেখকগণ। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান বানিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোরআন লিখে ফেলো। কোরআন আগে মৌখিকভাবে ছিল,
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাফেজ সাহাবীদেরকে নিয়ে যায়েদ বিন সাবিত কোরআন আল্লাহ রাসূল যেভাবে বলেছেন সেভাবে একটা কপি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে সংরক্ষণ করলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা কোরআন রাখলেন, নিজের কাছে রাখলেন। প্রত্যেক দেশে দেশে কোরআনের একটা কপি পাঠিয়ে দিলেন। আর যত কোরআন বিক্ষিপ্ত অবস্থায় ছিল, অন্যান্য বিভিন্ন ছিল, সমস্ত কোরআন সবার থেকে কালেকশন করে জ্বালিয়ে ফেললেন, যাতে কোরআনের বিকৃতি থেকে আল্লাহ হেফাজত করেন। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1400 বছর পরে এসে আমরা জামিউল কোরআন, কোরআনের সংকলক, হেফাজতকারী বলছি। বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, 1400 বছর সময় লেগেছে একটা মানুষকে জুলুম করে হত্যা করার পরেও তার ন্যায় বিচার, তিনি যে হক ছিলেন সেটা প্রমাণ করার জন্য, সাহাবী হওয়ার পরেও, জান্নাতি হওয়ার পরেও। এজন্য আমরা এই বিষয়গুলোতে সতর্ক থাকব। এটা হবে এবং আমাদেরকে বেইনসাফি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুক। সমস্ত 5 নম্বর বিষয় হচ্ছে জুলুম, আল্লাহর বিধান থেকে বিমুখ থাকা এবং অন্যায়ভাবে মানুষকে হত্যা করা সবচেয়ে বড় জুলুম। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহর বিধান মোতাবেক আপনাকে চলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর অবাধ্যতায় বান্দার কোনো আনুগত্য চলবে না। এজন্য আহলে হাদিসের দাওয়াত হচ্ছে, তাআলাউ নাবনি হায়াতানা আলা দুইল কিতাবি ওয়া সুন্নাতি সাহিহা। আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পরিবার জীবন, ব্যক্তি জীবন, সমস্ত ক্ষেত্রে আপনাকে আল্লাহর বিধান মানতে হবে। যদি বা রাষ্ট্রীয়ভাবে আল্লাহর বিধান কায়েম না থাকে, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আল্লাহর বিধান মানার চেষ্টা করবেন। এটা সবচেয়ে বড় জুলুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জুলুম থেকে, যে জুলুমের ক্যাটাগরি গুলো বলা হয়েছে, সেখান থেকে বিরত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করার তৌফিক দান করুক। আমিন। মনে রাখবেন, যারা জুলুম করেন এদের শাস্তি ভয়াবহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা গীবত করে, মিথ্যা কথা বলে, মানুষের উপর অপবাদ দেয়, হত্যা করে, মানুষকে প্রহার করে, অন্যায়ভাবে সম্পদ কেড়ে নেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিদেরকে দাঁড় করিয়ে দিয়ে এটার প্রতিশোধ নিয়ে নেবেন এবং তার আমল দিয়ে সেটার কাফারা আদায় করবেন, তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। জাহান্নামের একটা দরজা হচ্ছে, যে দরজার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা নাম দিয়েছেন, বুলাস, যে জাহান্নামে শুধুমাত্র জালেম ব্যক্তিদেরকে আল্লাহ প্রবেশ করাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদেরকে তিনাতুল খাবাল থেকে খানা খাওয়ানো হবে, অর্থাৎ জাহান্নামীদের শরীর পচে গলে যে রক্ত পুঁজ হয় সেখান থেকে খাওয়ানো হবে। তাদের শাস্তি হবে ভয়াবহ। যারা জুলুম করে, এই জন্য যারা জুলুম করেন তারা এই বিষয়ে সতর্ক থাকবেন। ছোট আমল করার পরও আপনার জন্য একটা স্পেশাল গেট থাকবে শুধু জাহান্নামে ঢোকার জন্য, এবং আপনাকে আপ্যায়ন করা হবে ভয়ঙ্কর ভাবে। আপনার সমস্ত আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরবাদ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেক ধরনের আর্থিক জুলুম, কথার জুলুম, ইজ্জতের জুলুম, সমস্ত ধরনের জুলুম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক এবং সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করুক। যার উপর জুলুম হচ্ছে, যিনি মজলুম, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বাবস্থায় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।